খাঁচার সামনে থেকে বাঘ দেখার স্বপ্ন পূরণ এখনও বিশ্বাস করতে পারছেন না রোকসানা বেগম। শৈশবে টাইফয়েডের কারণে শিকার শারীরিক প্রতিবন্ধিত্বের। এরপর বিয়ের পর ঢাকা ছেড়ে চলে যান মাদারীপুরে। দারিদ্র্য আর সংসারের চাপে হারাতে বসেছিল চিড়িয়াখানা ঘুরে দেখার শখ। না, আমার অনেক আগে শখ ছিল, কিন্তু আমরা ঢাকায় ছিলাম, হাঁটতে পাই না দেখে আনে নেই কোনো সময়। মানে মেয়ে কইছি, মেয়েরা কয় মা আমরা নিয়ে যাবো তোমার। তবে 50 পেরুনো এই নারীর প্রত্যাশা অবশেষে পূরণ করেছেন তার মেয়ে। কোরবানির ঈদের ছুটিতে ঢাকা এসেছেন মেয়ের বাসায়। এরপর স্বপ্ন পূরণের গল্প। বাঁধভাঙা উচ্ছ্বাসে রোকসানা বেগম ঘুরে ঘুরে দেখছিলেন খাঁচার জন্তুদের। আদরের নাতনিকেও বুঝিয়ে দিচ্ছিলেন প্রাণীদের সম্পর্কে। বাঘ মামা, ভালো লাগছে? তুমি কার সাথে আসছো? ঢাকার জাতীয় চিড়িয়াখানায় শারীরিক প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। হাঁটতে অসুবিধা হলে পাওয়া যায় হুইল চেয়ার। কোনো অর্থ খরচ না করেই নেওয়া যায় এই সুবিধা। রোকসানা বেগমও পুরো চিড়িয়াখানা ঘুরেছেন হুইল চেয়ারে। ঈদের ছুটিতে এবার বেশ ভিড় দেখা গেছে চিড়িয়াখানায়। চাপ সামলাতে কর্তৃপক্ষ ছিল প্রস্তুত। পুলিশ, র্যাব, আমাদের নিজস্ব নিরাপত্তা কর্মী, আনসার বাহিনী কাজ করেছে। দর্শনার্থীর যাতে কোনো জটলা তৈরি না হয় সেজন্য আমরা গেটে যে কিউ সংখ্যা সেটি বাড়িয়ে দিয়েছি। আমাদের চিড়িয়াখানাতে আমরা সার্বক্ষণিক সিসিটিভির মাধ্যমে আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে আমরা মনিটর করেছি। ঈদের ছুটি শেষ হলেও দর্শনার্থী চাপ আরও কিছুদিন থাকবে বলে মনে করছে কর্তৃপক্ষ। মেহনাজ মুন্নি, নিউজ টাইম, ঢাকা।